প্রথম দেখায় মনে হতে পারে পানির উপর দিয়ে উড়ে বেড়াচ্ছেন একদল মানুষ। কল্পনায় নয়, বাস্তবেই এমন দৃশ্যের দেখা মিলেছে ফ্রান্সের রাজধানী প্যারিসে, যেখানে সেইন নদীর উপর এক ধরনের বিশেষ ইলেকট্রিক সার্ফিং বোর্ডে করে ভেসে বেড়াচ্ছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকরা। রোদ ঝলমলে বিকেলে নতুন এই অভিজ্ঞতা নিতে পেরে উচ্ছ্বসিত তারা। নদীর গাঢ় নীল জলে ঝাঁপিয়ে পড়ার পরে উঠে দাঁড়াতে হয় বোর্ডে। এর কয়েক সেকেন্ডের মাঝেই পানি থেকে কয়েক ফুট উপর দিয়ে চলতে শুরু করে ফয়েল বোর্ড। মোটর চালিত ফয়েল পানির নিচে চাপ তৈরি করে বোর্ডকে উপরে তুলে দেয়, ফলে পানির সংস্পর্শ ছাড়াই উড়ে চলার মতো অনুভূতি তৈরি হয়। শারীরিকভাবে বেশ পরিশ্রমের হলেও কয়েকবার বোর্ডে দাঁড়াতে পেরেই উচ্ছ্বসিত অনেকে। এটা অসাধারণ। ব্যক্তিগতভাবে আমি সবাইকে দুটি পরামর্শ দেব। প্রথমে বিষয়টি বুঝতে হবে, দ্বিতীয়ত সত্যিই মনে হবে আপনি উঠছেন। তবে কেউ কেউ হয়তো প্রথমবারেই উঠতে পারবেন, আর এর জন্য আত্মবিশ্বাসটা খুব জরুরি। এটি সত্যিই দারুণ অভিজ্ঞতা। 2025 সালে সেইন নদীর তীরে ফয়েল ইন প্যারিস নামে এই বিনোদন কেন্দ্র চালু করেন প্রশিক্ষক নিকোলা পারদুনে। পুয়ের্তো রিকোতে এই খেলাটির সঙ্গে পরিচিত হওয়ার পরই এর প্রতি আগ্রহ তৈরি হয়। প্যারিসে এমন সুযোগ পাওয়াটা ভাগ্যের ব্যাপার বলেও জানান তিনি। পানি থেকে উঠে আসার পর সবাই একমত যে প্যারিসে এমন কিছু করার সুযোগ পাওয়াটা সত্যি অসাধারণ। সবারই মনে হয় যেন অন্য কোনো জায়গায় চলে এসেছেন তারা, অথচ প্যারিসে থেকেই পানির উপর উড়ে চলার সুযোগ পাচ্ছি আমরা। যদিও সেইনের পানির পরিচ্ছন্নতা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। 2024 সালের প্যারিস অলিম্পিকের পর জনসাধারণের জন্য নদীর কিছু অংশে সাঁতার কাটার সুযোগও চালু হয়েছে। চলতি গ্রীষ্মে তাপ প্রবাহ বাড়ায় সেইনের পানিতে মানুষের উপস্থিতিও বেড়েছে। যদিও অংশগ্রহণকারীরা বলছেন সাহস করে নেমে পড়ার পর অভিজ্ঞতাটা বেশ উপভোগ্য। বরকতুল্লাহ, সময় সংবাদ।